28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর লাইনে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো। কাদেরকে বলতেছেন? যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদারদেরকে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং চিন্তা করো ওই দিনের কথা। কোন দিন? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা দাঁড়িয়ে যাবে আর আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন কি জিনিস সঙ্গে নিয়ে এসেছো। আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবেন? যে বান্দা, এই পৃথিবীতে তোমরা ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছিলাম, আবার বলেও দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, এই কথাটি কুরআনুল কারীমের 4 জায়গায় বলেছেন যে তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব 23 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইনে সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ বলেও দিয়েছিলাম, বান্দা তুমি এই দুনিয়াতে যেহেতু থাকবা না, অতএব তুমি কোথাও না কোথাও যাবা। কার কাছে যাবা? আল্লাহর কাছে যাবা। আর আল্লাহর কাছে যাবা যখন, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব, তখন কি প্রশ্ন করব? বান্দা তুমি কি নিয়ে এসেছো। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি চিন্তা করো ওই দিনের কথা। কোন দিন? যেই দিন আল্লাহর সামনে তুমি দাঁড়াবে আর আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কি নিয়ে এসেছো। মনে করেন, একটু চক্ষুটা বন্ধ করে ভাবেন তো দেখি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ যেন আমাকে জিজ্ঞেস করতেছেন, বান্দা তুমি কি নিয়ে এসেছো। বলেন তো দেখি, আপনি আল্লাহর কাছে কি উত্তর দিবেন? কোন জবাবটা আল্লাহর কাছে দিবেন যে আল্লাহ আমি এই জিনিসটা তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের নামাজের দিকে যদি খেয়াল করি, আমাদের নামাজে একগ্রতা নাই। পর্দার দিকে যদি খেয়াল করি, আমার পরিবার ঠিক নাই। ইনকামের দিকে যদি খেয়াল করি, আমার হালাল ইনকাম নাই। জবানের দিকে যদি খেয়াল করি, এই জবানের হেফাজত নাই। জবানের মধ্যে সত্যবাদিতার কোনো লেশ মাত্র নাই। তাহলে কোন জিনিসটা আল্লাহ তাআলা যে সাইডটা আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি কি নিয়ে এসেছো, ওই কথা চিন্তা করো। বলেন তো দেখি, চিন্তা করব কখন? মৃত্যুর পর না জীবিত অবস্থায়? জীবিত অবস্থায় চিন্তা করতে হবে। আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, যেদিন আমি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করব, বান্দা তুমি কি নিয়ে এসেছো, সেদিন আমি আল্লাহ তাআলার কাছে তোমার যদি সুন্দর একটি আমলনামা পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলবো, বান্দা ইকরা, তুমি পাঠ করো। কিতাব মানে তোমার আমলনামা, তোমার বইসমূহ তুমি পাঠ করে শোনাও। কাফা বিনাফসিকা, এটি এমন একটি আমলনামা, এমন একটি লিপি, যেই লিপিটার মধ্যে তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি যেই কাজ করেছো, যেটা যত ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী, জায়গা অনুযায়ী প্রমাণ সহকারে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। বান্দা তুমি একটু পাঠ করে শোনাও। ওই সময় বান্দা যখন তাকিয়ে দেখবে, আমার আমলনামার মধ্যে হজ দেখা যায়, আমার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দেখা যায়, আমার আমলনামার মধ্যে হালাল ইনকাম দেখা যায়, আমার আমলনামার মধ্যে স্ত্রী সন্তানকে পর্দায় রাখা দেখা যায়। বান্দা তখন মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, এই যে নামাজের হিসাব দেখে নাও। আল্লাহ আমি হজ করেছি, এই যে হজ করেছিল, হজের হিসাব দেখে নাও। এরকম করে প্রত্যেকটি ভালো কাজের যখন আল্লাহর কাছে যখন এরকম করে ব্যাখ্যা করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি এমন একটি জান্নাত দান করলাম, যেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাও। কিসের বিনিময়? আমি আল্লাহ তাআলার দয়া ও তোমার আমলের বিনিময় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই জান্নাতে থাকবে কতদিন? অনন্তকাল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর
যখন বান্দা তাকিয়ে দেখবে দুনিয়াতে দেখবেন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় যখন ভালো ফলাফল যদি হয় ওই ফলাফলটা এইভাবে হাতে নিয়ে মানুষকে বলতে থাকে তাকিয়ে দেখো আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষায় আমি প্লাস পেয়েছি গোল্ডেন মার্ক পেয়েছি তোমরা তাকিয়ে দেখো আনন্দের সহিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা পাড়া প্রতিবেশী সকলকে বলতে থাকবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি পক্ষান্তরে ওই ছাত্রটা যদি পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করে ফেল করে যায় তখন ওই ছাত্রটি ঘরের দরজা লাগিয়ে মন খারাপ করে চোখের পানি ফেলে কান্না করে সকলে যখন ফোন করে জানার জন্য চেষ্টা করে তুমি তো পরীক্ষা দিয়েছিলে কি রেজাল্ট করেছো ফোনটাকেও এক পর্যায়ে বন্ধ করে রাখি কেন আমার ফলাফল বলার মতো নয় বলতে গেলে লজ্জা এজন্য ফোন বন্ধ করে চুপ করে থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে যখন বান্দা তাকিয়ে দেখবে আমি দুনিয়াতে মিথ্যা কথা বলেছি আমার মিথ্যার আমলটা এখানে লেখা আছে দুনিয়াতে আমি মানুষকে ঠকিয়েছি আমার আমল সেটাও লেখা আছে দুনিয়াতে মানুষের জমি আত্মসাৎ করেছি সেটাও লেখা আছে মানুষের হক নষ্ট করেছি সেটাও লেখা আছে দুনিয়াতে নামাজ পড়ি না আমি বেনামাজি এটাও লেখা আছে আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বান্দা তুমি পাঠ করো আমি কেমন করে আল্লাহর সামনে এই আমলনামাগুলো পাঠ করব বান্দা এবার আমলনামাটাকে পিছনের দিকে লুকানোর চেষ্টা করবে আল্লাহ তাআলা বলবে বান্দা তোমাকে আমি পাঠ করার জন্য হুকুম করলাম তুমি কেন এটাকে লুকিয়ে রাখো বান্দা যখন বলবে আল্লাহ তাআলার কাছে তখন বান্দার কোনো প্রশ্নের জবাব থাকবে না যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করবেন তখন ও আমার ফেরেশতারা ওই ব্যক্তি তো পিছনের দিকে তার আমলনামাটাকে লুকিয়েছে তার চক্ষু দুটো হলো সামনে আমলনামা হলো পিছনে কেমন করে সে পাঠ করবে তার ঘাটটাকে ধরে একটা মুসর দিয়ে পিছনের দিকে ঘুরিয়ে দাও বলি নাউজুবিল্লাহ ঘুরিয়ে দিবে যখন আমলনামা সামনের দিকে নিয়ে আসবে এবার আল্লাহ তাআলা বলবেন তার হাতটাকে নাও বুকটাকে চিরে পিছনের দিকে বের করে দাও এবার আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই দুনিয়াতে তোকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম 60 বছরের মধ্যে তোমার মাকে খুশি করার জন্য তোমার বাবাকে খুশি করার জন্য যা যা প্রয়োজন তুমি করলা তোমার সন্তানকে খুশি করার জন্য যা যা প্রয়োজন তুমি করলা তোমার স্ত্রীকে সুখী রাখার জন্য যা যা প্রয়োজন তুমি তাই করলা বান্দা পৃথিবীতে যা আছে সমস্ত মানুষকে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সন্তান মা বাবা সকলকে খুশি করলা সকলের খুশির জন্য তোমার জীবনটাকে বিলিয়ে দিলা আমি যে আল্লাহ তোমাকে হাত দিয়েছিলাম আমার গোলামি করার জন্য চক্ষু দিয়েছিলাম আমার গোলামি করার জন্য জবান দিয়েছিলাম আমার গোলামি করার জন্য বান্দা আমি কি অপরাধ করলাম তুমি কেন আমাকে নারাজ করে দুনিয়া থেকে আসলে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও বলেন সেদিন আমাদের কি জবাব থাকবে আল্লাহর কাছে কি জবাব দিব এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আয়াতগুলো এজন্যই বলি বাড়িতে যাবেন একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন এখন বাংলায় কোরআন পাওয়া যায় সকলেই বাংলা ভাষাভাষী মানুষ আমরা পড়তে পারি একটু মিলিয়ে দেখবেন যে হুজুর যে কথাগুলো বলে এগুলো কি আসলে কোরআনের কথা না হুজুরের বানানো কথা একটু মিলিয়ে দেখবেন আর নিজেকে প্রশ্ন করবেন যদি এটা কোরআনের কথাই হয় তাহলে আমার উপায়টা কি হবে এটা একটু প্রশ্ন করে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা